4টি বছরের ভিতরে আর কখনো এই রান্না করা হয়নি, আজকেই প্রথম। আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে। আসলে একদমই আমার সময় নেই, আর আমি এখন সময় দিতেও পারছি না ফেসবুকে। এ তো আমার কপাল ভালো যে একটা ভাই ছিল, সারাক্ষণ পোস্ট করে এটা সেটা, ওর কাছে থাকে দেওয়া আগে থেকেই। কপাল গুণ এরকম একটা ভাই থাকলে মানে যার আছে সেই বুঝবে, যার নেই সে বুঝবে না। চিল্লাচিল্লি যাই করি না কেন, দিন শেষে ওই পাশে থাকে। আল্লাহ ওকে সবসময় ভালো রাখুক, এই দোয়াই করি। দীর্ঘ 7 দিনের উপরে হয়ে যাচ্ছে যে ফেসবুকে একদম সময় দিতে পারছি না এবং পোস্টও করতে পারছি না। তারপরও আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছে ভাইটা। দেখুন, একদম ভিন্ন ধরনের একটি রেসিপি, মুরগি। এটা ভাই আজকে কোথায় কি দিচ্ছি কাউকে কিছু বলতে পারবো না, জাস্ট লং ভিডিওর দরকার। একটি লং ভিডিও করে ফেললাম, তাও গরমিল হয়ে গেছে, কিছু করার নেই। এখন আর এটা কাটা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, এগুলি দিয়ে দিলাম সালসা। এখন মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব। কালারটা যা আসছে মাশাআল্লাহ, সবাই অবশ্য খেয়েও বলছে অনেক মজা হয়েছে। ভিডিওটা যেহেতু আগেরই করা ছিল, শুধুমাত্র ভয়েস দেওয়ার কারণে ভিডিওটা পোস্ট করতে পারতেছি না, সময় নেই। এখান থেকেই গরমিলটা হচ্ছে, যেমন পিছনেরটা সামনে দিয়ে ফেলছি, সামনেরটা পিছনে দিয়ে ফেলছি, কিছু করার নেই। হাতে একদম সময় ছিল না, আর এতটাই টায়ার্ড যে আসলে এডিট করবো এরকম সময় নেই আমার হাতে। যাই হোক, যেমন হয়েছে আলহামদুলিল্লাহ, তাতে কোনো সমস্যা নাই। আমার প্রিয় কলিজার ভাই বোনেরা দেখলে বুঝবে আসলে খাবারটা এত সুস্বাদু। হয়তো মনে হয় একটু মরিচ দিলে আরও বেশি সুস্বাদু হতো, বলে বোঝাতে পারবো না। অনেকটাই সুস্বাদু। সবাই খেয়ে মাশাল্লাহ মাশাল্লাহ বলতেছে, তুই চলে গেলে কি হবে? আমি বলছি আমি চলে যাব, তারপরও যেতে দিবে না। দেখি এখন ভাগ্যে দেশের মাটি কোন দিন আছে কেউ কিন্তু জানি না, কার ভাগ্যে কোথায় আছে কেউ জানি না। চেষ্টা করতেছি তো দীর্ঘদিন যাওয়ার জন্য, কিন্তু যেতে পারছি না। আপনারা সবাই একটু আমার পাশে থাকেন প্লিজ, প্রিয় ভাই বোনেরা। যেহেতু আমি প্রবাসে থাকি, একদম সময় দিতে পারছি না। কি করব বলুন? খালতো ভাই একটা থাকাতে বেঁচে গেলাম। ও তো সবসময় পোস্ট করে, সব সময় সব দিকে খেয়াল রাখে, কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছে না বর্তমানে কাজ করা ফেসবুকে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি ছেড়েই দিব, কিন্তু সাহস জোগায় ভাইটা, সেজন্য আলহামদুলিল্লাহ এখনও টিকে আছি। না হয়তো আমার বহুত আগেই ফেসবুক থেকে বিদায় নেওয়া দরকার ছিল, কারণ আমি একদম বর্তমানে সময় পাচ্ছি না। বিশেষ করে রোজার পর থেকে এই পর্যন্ত আমি ফেসবুককে সময় দিতে পারছি না। কি আর করব, কিছু তো আর করার নেই। তারপরও আপনাদের কাছে একটু অনুরোধ, যদি একটু ভালোবাসা দিয়ে পাশে রাখেন, একটু লাইক কমেন্ট করেন, দিয়ে একটা শেয়ার করে দিলেন বিভিন্ন গ্রুপে, এই প্রবাসী বোনের পরিবার থেকে অবশ্যই ভালোবাসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি সবাই পাশে থাকবেন। দেখুন, আমার আজকের রান্নাটা কিন্তু সেই লেভেলের মজা হয়েছে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, রান্না করে দেখতে পারেন কেমন হয়েছে। আমাদের বাসায় তো সবাই খেয়ে অবাক যে তোর মাথায় এত বুদ্ধি কীভাবে হয়, তুই এত সুন্দর রান্না পারস। আমি বলি না রে মামা, আমি একদম পারি না। আমার বাসায় প্রচুর পরিমাণ আজকে মেহমান ছিল, তাদের জন্য মানে কি বলবো, আমি দিশাহারা হয়ে গেছি একা একা কাজ করতে করতে। তারপরও করতে তো হবেই, কিছু করার নেই। এরা কাজকে পছন্দ করে, আমাদেরকে না। আমরা কাজ করে খাওয়াইতে পারলেই ভালো, কাজ না করতেই ভালো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।